পশ্চিমবঙ্গের মানুষ এক মিনিটও এই সরকারকে রাখতে চায় না। সংবিধান অনুযায়ী যখন আমাদের নির্বাচন হবে, সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করে আমরা পার্টিকে জেতাবো। পার্টি যাকে নেতা ঠিক করে দেবে সেই আমাদের নেতা, তার জন্য আমরা জীবন দেব। ২১-এর মঞ্চ থেকে দিলীপ ঘোষকে দেখা যাবে কিনা সেই জল্পনা উড়িয়ে শ্রমিকের হয়ে সুর চড়ালেন দবং দিলীপ ঘোষ। দলে ব্রাত্য হয়েও অভিমান ভুলে রাজ্য বিজেপির সভাপতির জন্য জীবন দেওয়ার অঙ্গীকার করলেন দিলীপবাবু। গত সপ্তাহে কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির নতুন রাজ্য সভাপতির অভিষেক অনুষ্ঠানে গড়হাজির ছিলেন দিলীপ ঘোষ, যাকে নিয়ে জল্পনা ছড়ায় রাজ্য রাজনীতিতে। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণের সাড়া দিয়ে সস্ত্রীক দিলীপের উপস্থিতিকে নিয়েও জল্পনা দানা বেঁধেছিল বঙ্গ রাজনীতিতে। পরবর্তী ঘটনা প্রবাহে দিলীপের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানান আলোচনা হয়। এই আবহে মঙ্গলবার শ্রমিকের সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ এবং তারপর দিলীপবাবু স্পষ্ট ভাষায় বললেন, শুধু আমি নই, সমস্ত পুরনো কর্মীরাই আপনার সঙ্গে আছে। আপনার হাত ধরে নবান্নে পৌঁছব, আপনার নেতৃত্বে লড়াই করব, সেই লড়াইয়ে রাজি আছি। তবে তারপরে ২১শে জুলাই নিয়েও জল্পনা যেন পিছু ছাড়ছে না। মঙ্গলবার বিকেলে সল্টলেকে বিজেপির দফতরে যান দিলীপ ঘোষ। সেখানেই বর্তমান রাজ্য সভাপতি তার সঙ্গে দেখা করেন প্রাক্তন সভাপতি। সেই সাক্ষাৎ পর্বের পরই বিজেপির পার্টি অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপবাবু বলেন, পশ্চিমবঙ্গের মানুষ এক মিনিটও এই সরকারকে আর রাখতে চায় না। সংবিধান অনুযায়ী আমাদের যখন নির্বাচন হবে, সম্পূর্ণ লড়াই করে আমরা পার্টিটাকে জেতাবো। পার্টি যাকে নেতা ঠিক করে দেয় সেই তো আমাদের নেতা, তার জন্য আমরা জীবনও দেব। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। এই বাংলায় জাতীয়তাবাদের বাংলা জাতীয়তা বিরোধী বাংলা হয়ে গেছে। এখানে সিমি, জামাত, আল কায়দার উগ্রপন্থীরা ঘুরে বেড়াচ্ছে। পাঞ্জাবের গ্যাংস্টার, মণিপুর, মিজোরামের টেররিস্ট, সারা দুনিয়ার সমস্ত দেশ বিরোধী শক্তি এখানে মাথা চাড়া দিচ্ছে বর্তমান সরকারের জন্য। পাড়ায় পাড়ায় খুন হচ্ছে। আগে তো টিএমসির নেতারা টাকা লুট করে দুর্নীতি করত, তারপরে মানে দুর্নীতিগ্রস্ত নেতা হতো, তারপরে নেতা হতো। এখন শুনছি 4 রাউন্ড টিএমসির নেতা হয়ে গেছে। হয়েছে কিনা? ছবি কোথায় যাচ্ছে, মন্ত্রী কি বলছে, এই হচ্ছে টিএমসির নেতা। পশ্চিমবাংলার মানুষ এক মিনিট ওই সরকারকে রাখতে চায় না। কিন্তু সংবিধান অনুযায়ী যখন আমাদের এই নির্বাচন হবে, সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করে আমরা পার্টিকে জেতাবো। পার্টি যাকে নেতা ঠিক করে দেবে সে আমাদের নেতা, তার জন্য আমরা জীবন দেব। এই কাজের জন্য আমরা সবাই এসেছি। নিজের নিজের জেলায় মাননীয় রাজ্য সভাপতি যখন যাবেন, সেই সম্বর্ধনা এমন হবে, সবাইকে ডেকে মানুষের স্বপ্ন সফল করার জন্য এমন প্রোগ্রাম করবেন যেন রেকর্ড হয়। এক জেলার সঙ্গে এক জেলার টেক্কা দিয়ে কার্যক্রম করবে। সেই ২১-এর আগের যে উন্মাদনা, যে লড়াই ছিল, সেটা ফিরিয়ে আনতে হবে, তবে বাংলার মানুষ বিশ্বাস করবে। একই সঙ্গে তিনি বলেন যে মাননীয় রাজ্য সভাপতি রাজ্য সফরে বেরোবেন, জেলায় জেলায় তাকে ধুমধাম করে সংবর্ধনা দেওয়া হবে। আমি বলেছি সেই কর্মসূচি মেদিনীপুর থেকে শুরু করতে। আমি শ্রমিকবাবুকে বলেছি যে আপনি যা আদেশ করবেন আমরা সেই কাজ করব। কি বলছেন তিনি, শুনুন। যে কর্মসূচিতে আমার থাকার কথা সেখানে আমাকে ডাকা হবে। আমি এই রাজ্যের কোনো পদাধিকারী নই, আর সেই জন্য এই রাজ্যের সব মিটিংয়ে আমাকে থাকতে হবে এরকম নয়। এখন সাংগঠনিক কাজ চলছে, বুথ তৈরি ইত্যাদি। নির্বাচন আগে আমি আমার যে জেলায়, যেখানে আমি মেম্বার, পার্টির মেম্বার, আমি যেখানে ভোটার মেদিনীপুরে, সেখানে আমি বুথে গেছি, বুথে কর্মীদের নিয়ে বৈঠক করেছি, বুথ বানিয়েছি, এখনো চলছে। এবং আমাদের মেদিনীপুর জেলার কর্মীরা খুব উৎসাহে কাজ করছেন। মেদিনীপুরই এগিয়ে আছে সবচেয়ে বেশি। আমি যা খবর পেলাম 700 বেশি বুথ হয়ে গেছে। এবং এখানে আমাদের মাননীয় মেদিনীপুরের বুথ সভাপতি এসছেন অ্যাডভোকেট সুমিত মণ্ডল, তার সঙ্গে কিছু কার্যকর্তাও এসছেন। উনি এসে মাননীয় রাজ্য সভাপতিকে আমাদের জেলায় যাওয়ার জন্য আমন্ত্রণ করেছেন যে আসুন, খুব জোরদার স্বাগত আর সম্বর্ধনা দেবো। আমরা আমাদের মণ্ডল থেকে জেলার সব কার্যকর্তারা লেগে আছেন। স্ট্রিট কর্নারও করেছি ওখানে। সেদিন শ্যামাপ্রসাদ জয়ন্তী 6 তারিখে
খড়গপুরের মাননীয় সাম্প্রসাদজির মূর্তি স্থাপনা করেছি আমরা। তো লেগে আছেন কর্মীরা। মাননীয় রাজ্য সভাপতি যখন জেলা সফর শুরু করবেন, আমরা চাইব মেদিনীপুরে প্রথমবার আসুন, সেখানে সমস্ত কর্মীরা তাকে সম্মান জানাবেন। এখন তো কমিটি হয়নি, জেলা কমিটি হয়নি, রাজ্য কমিটি হয়নি। আমি বলেছি যে আমি নয়, সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে। সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো। আপনি যা আদেশ করবেন, সব কর্মীরা, দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী, আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি। দেখুন, বিজেপি নিরন্তর এগোচ্ছে। আর নির্বাচনে কিছু ভালো, কিছু খারাপ রেজাল্ট হয়েছে। কেন হয়েছে, কি ব্যাপার? আমার ধারণা শ্রমিকরা আমার চেয়ে পুরনো পার্টি, এবং আমার যখন পার্টিতে এন্ট্রি হয়, আমি রাজ্যের সাধারণ সম্পাদক হই, তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন, এমএলএ ছিলেন। আর সংযোগবশত আমাকে উনি বিধানসভার নেতা হতে ওনার জায়গায় জায়গা দেওয়া হয়, এবং আমিও ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি। আমি রাজ্য সভাপতি হই, তারপরে এমএলএ হই, এমপি হই। তো তিনি আমার যে সিনিয়র লিডার, আমার তার প্রতি শ্রদ্ধা আছে। তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে, আপনাকে সময় দিতে হবে। তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে, পার্টির তরফে আদেশ হবে, আমরা সবাই আছি। বুথ থেকে রাজ্য অব্দি বলুন। একটা ধারণা তৈরি হয়েছিল 21শে মঞ্চে দিলীপ ঘোষকে তৃণমূলের মঞ্চে দেখা যাবে, এবং আজকে আপনার আশা, এবং অনেক বিজেপি কর্মীরা তারাও একটা দ্বন্দ্বে ছিলেন যে দিলীপ বাবু কি করবেন, কি বলবেন তাদের উদ্দেশ্যে? দেখুন, রাজনীতিতে ধারণা তৈরি করা, এজেন্ডা চালানো, এটা একটা বড় অস্ত্র। পশ্চিমবাংলার রাজনীতিতেও চলছে। কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা, যাদের মনের মধ্যে একটু এরকম দোলচলা এসেছিল, এটা আশঙ্কার মেঘ ছিল, সেটা কেটে যাবে, এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন করবে। দিলীপ ঘোষ বলছেন যে পশ্চিমবঙ্গের মানুষ এই সরকারকে আর 1 মিনিটও রাখতে চায় না। সংবিধান অনুযায়ী যখন আমাদের নির্বাচন হবে, সম্পূর্ণ লড়াই করে আমরা পার্টিটাকে জেতাবো। পার্টি যাকে নেতা ঠিক করে দেবে, সেই আমাদের নেতা। তার দেখানো পথেই আমরা এগোবো, তার জন্য জীবনও দিতে পারি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।